রাজনীতির ওয়াজ কই করলাম? আস্তাগফিরুল্লাহ। এই রাজনীতি কোনো ওয়াজ হইবে? আমরা আল্লাহর কোরআন দিয়ে আইন চাই, মধ্যে রাজনীতি কই থেকে আসলো যুবক ভাইরা আমার? আমি বলেছি আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা মুসলমান হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমি একবারের জন্য বলি না কোন দলকে ভোট দেওয়া লাগবে। আমি বলেছি পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, এরকম দলের কথা না, ভোটটা মুসলমানদের কথা যুবক ভাইরা আমার। আপনি পলিটিক্যাল পার্টি আপনি কিভাবে বুঝলেন মিয়া এটা? আমি তো রাজনীতি করেই না, আমি রাজনীতি। আপনি যদি আল কোরআনের আইন সহ্য করতে না পারেন আপনার ঈমান থাকবে না যুবক ভাইরা আমার। এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরে বাংলাদেশ। আরে আমি তো শেখ হাসিনাকে গুনি নাই, আপনি গুনবো কিসের জন্য? আমি কি করবেন আপনারা? আমাকে কি করবেন? আমার যুবক ভাইরা আমার সঙ্গে আছে, একটা চুলকে ভয় করতে পারবে না আমার এই মাটিতে। আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে, পড়েন সবাই আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হবে না আজকে? চান না দোয়া চান? কোনটা? ওয়াজ চান তো সবাই ইনশাআল্লাহ? একটু আরেকবার উত্তর দেন, আমাদের ধর্মের নাম। এখানে কিন্তু বিএনপির ভাইয়েরা বসে আছেন, এখানেই কিন্তু জামাত ইসলামের ভাইয়েরা বসে আছেন। একটা কথা বলে দিয়ে যাই, মারামারি করবেন না। মারামারির কথা আমি আসিফ হুজুর কখনো বলি না। আমি মিলায়ে দেওয়া পছন্দ করি, আমি বিচ্ছেদ পছন্দ করি না। এই যুবকরা আমাকে চেনে, একটু একটু কয়েকজন যুবক চেনে। আমি যখন কথা বলি, আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি নাই। এবং আমি যখন কথা বলি, তোমরা যারা আমাকে চেনো, আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না, বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না। বিএনপি মুসলমান, জামাত ইসলাম মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, চরমোনাই মুসলমান, শর্ষিনা মুসলমান, যত পার্টি আছে এনসিপি, দে আর অল মুসলিমস। বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান। আমার প্রশ্ন, নাও দিস কোয়েশ্চেন টু এভরিবডি, দোজ হু আর হিয়ার and those who are listening my lecture right now, যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন, বিএনপি যদি মুসলমান হয়, জামাত ইসলাম যদি মুসলমান হয়, জাতীয় পার্টি যদি মুসলমান হয়, এনসিপি যদি মুসলমান হয়, চরমোনাই যদি মুসলমান হয়, তাহলে আগামীর সংসদ, আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন? আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয়, আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ। আই এম জাস্ট টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি নাগরিক হিসেবে বলছি, আমাদের প্রাণের দাবি আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হতে হবে আল্লাহর কোরআন দিয়ে। বগুড়ার ভাইরা আমার, আচ্ছা এবার দেখেন তো, একটু দাঁড় করাচ্ছি। ভাই আমার একটু দাঁড়াও তো, তুমি এই যে সামনে, তুমি একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দাঁড়াও। না না না, ওকে ধমক দেওয়ার জন্য দাঁড় করায়নি। কলিজার ভাই, তোমার নাম কি কলিজা? হ্যাঁ, মোহাম্মদ আলী। এই বগুড়াবাসী, ধুনটবাসী, আমি আমার ওয়াজের শেষের দিকে আছি। শেষ ভালো যার সব ভালো তার। ওকে কি দেখা যায়? একটু বলেন না, একটু উত্তর দেন। মিডিয়া যাবে, আরে বাঘের বাচ্চা আমরা, কাপুরুষের বাচ্চা আমরা নই, ঠিক কিনা বলে? মোহাম্মদ আলীকে দেখা যায়? এবার দেখেন, মোহাম্মদ আলী মনে করেন এমন একটা দলের লোক, যেই দল ইসলাম কোরআন কিছুই মানে না, ভালোবাসে না। এখন ওই যে আব্বাজানের দেখেন, ওই যে পেছনে যেই গেটটা দেওয়া আছে, আমি ওই পর্যন্ত গেছি, বাড়ি যাব বা আর এক প্রোগ্রামে, গাড়ি থামায় দিয়েছে মোহাম্মদ আলী। কি হুজুর, কবরের ওয়াজ তো ভালোই লাগছিল, গান গাইলেন ভালোই লাগলো, আপনাকে পার্লামেন্টে কোরআন যাবে এই কথা বলতে কে বলেছে হুজুর? পাতি নেতা, পাতি নেতা।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কথা কিন্তু আব্বাজান বুঝে গেছে। তো এখন আমি বললাম, এই তোর বাড়ি, আমাদের রাজশাহীর একটা ভাষা আছে, এ তোর বাড়ি কতিবে, রাজশাহীতে বলে। তো ওকে বললাম যে, এই ছেলে, এই থাম, তুই থাম, তোকে আমি দেখতেছি। দিয়ে আমি ড্রাইভার সাহেবকে বললাম, হ্যাঁ ড্রাইভার সাহেব, গাড়ির মধ্যে একটা হাইসা আছে, বের করেন তো, ওই শালাকে দেখে নিবো আজকে। দিয়ে হাইসা নিয়ে এসে মোহাম্মদ আলীর পায়ে মারছি একটা কোপ, ওর ডান পা কেটে পড়ে নিচে পড়ে গেছে। সোনামণি নতুন, বসো বসো বসো। ও ভয় কাঁপতেছে। আচ্ছা এবার না না না, হাসলে হবে না, কথা বুঝতে হবে। আমার ধর্ম যে ইসলাম, আমার ধর্ম ইসলাম কেন? আমার ধর্ম খ্রিস্টান না কেন? আমার ধর্ম ইহুদি না কেন? বৌদ্ধ না কেন? আমরা তো মুসলমান হয়ে কলিজার মধ্যে গৌরব বোধ করি, ঠিক না বলে? এখন সবাই মিলে চিৎকার দিয়ে বলছে, আসিফ হুজুরকে আটকা। আসিফ হুজুর মোহাম্মদ আলীর ডান পা কেটে দিয়েছে। সবাই মিলে আমাকে ধরছে। আগামীকাল সকালবেলা আমাকে বগুড়ার জেলখানায় ভরে দিয়েছে, ঢোকো জেলখানায়। 3 দিন পরে আমার বগুড়া জেলা আদালতে বিচার হবে, আসিফ হুজুর অমক যুবকের ডান পা কেটে দিয়েছে। এই আমি কিন্তু হাসির জন্য বলি না, বোঝাবার জন্য বলেছি। এখন জজ সাহেব বলছে, আসিফ হুজুর না, আপনি খালি লোকটা দেখতে সুন্দর, লোকটা আপনি আসলে ভালো না গো, কাজটা আপনি ঠিক করেন না। আপনার বিচার হলো ব্রিটিশ আইন অনুযায়ী 5 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। এখন বিচারটা সঠিক হলো কিনা বোঝার জন্য দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার একদিকে দেন মোহাম্মদ আলীর ডান পা কাটা, দাড়িপাল্লার আরেক দিকে দেন আমার বিচার 5 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। নাও দিস কোয়েশ্চেন টু ইউ, উত্তর দিবেন বাঘের বাচ্চার মতো, ভয়ের কোনো কারণ নাই। দাড়িপাল্লার ডান দিকে ডান পা কাটা, দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল, 1 লাখ টাকা জরিমানা। আপনি কিয়ামত পর্যন্ত যদি টান মারেন দাড়িপাল্লার আগায় ধরে, সমান সমান হবে? আপনার একটু জোরে কইলে না কইতে পারি, সমান সমান হবে? আচ্ছা 10 বছরের জেল, 5 লাখ টাকা জরিমানা, আবার টান দেন, সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করতে হবে। কেমন করে? দলিল দিচ্ছি। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ বলছে, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলো, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, নাকের বদলে নাক, জানের বদলে জান। এটার নাম ইসলামের সংবিধান। এবার আইন পাস করেন আল্লাহর কোরআন দিয়ে। জজ সাহেব বলবে, আসিফ হুজুর ডান পা কেটে দিয়েছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা কেটে দাও। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে মোহাম্মদ আলীর ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের কাটা ডান পা দেন। এবার টান দেন, দেখবেন সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো সঠিক বিচার করতে পারবে। অতএব আমরা আগামী বাংলাদেশের নির্বাচনে কোনো গাঁজাখোর এমপিকে দেখতে চাই না, সুদখোর এমপি দেখতে চাই না। আমরা দেখতে চাই এমন এমপি, যে এমপি আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে চায়। এই হচ্ছে 3টা প্রশ্ন। এবার 4 নাম্বার প্রশ্ন বলেই আমরা শেষের দিকে যাব। 4 নাম্বার প্রশ্ন এবার কবরে হবে। ফেরেশতা বলবে, কি রে বাবা, এ তো একটাও আটকায় না, ব্যাপার কি? বলবে, এই ভাই, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? তোমার জ্ঞানের উৎস কোথায়? এবার একটু উত্তর দেন। আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম? আপনারা বললেন না, একটু জোরে বলবেন সবাই মিলে, কিতাবটার নাম? আরো জোরে বলতে হবে, জ্ঞানের উৎস কিতাবটার নাম। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। প্রিয় ভাইয়েরা আমার, কমিটির সঙ্গে আমার ওয়াদা ছিল সব জায়গায় 1 ঘন্টা ওয়াজ করি, এখানেও 1 ঘন্টা হবে, কিন্তু 1 ঘন্টা পার হয়ে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তবে কমিটিকে ধন্যবাদ, তারা 10টার পর পর এসে আমাকে স্টেজে উঠিয়ে দিয়েছে। আমরা রাত ভোর নয়, আমরা ওয়াজ কম শুনলেও হবে, বাট ফজরের জামাতটা মিস করা যাবে না, ঠিক কিনা বলে? একটু হাতটা মুষ্টিবদ্ধ করেন, একটু আমার দিকে তাকায় করলে ভালো হবে। এই যে এইভাবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার একটু উঁচু করেন,
মাশাআল্লাহ, যা বলছি তাই শুনছি, এটা আমার বগুড়ার মাটি, আমার প্রাণের মাটি। একটু আল্লাহকে ডাকতেন আল্লাহ। আওয়াজটা আগের মতো হয় নাই, আর একবার আল্লাহ। এবার একটু কাশি দিয়ে গলা ঠিক করতে হবে। আমরা কয়েকটা ওয়াদা করব আল্লাহর সাথে, ওয়াদা শেষ দোয়ার দিকে যাব। একটু জোরে আল্লাহ, আর একটু জোরে ও আমার আল্লাহ, তোমার। একটু বুঝতে সমস্যা হয়েছে, আবারও বলছি তোমার শাহী দরবারে। একটু জোরে বলেন দিল থেকে। মাশাআল্লাহ, আমার পেছনে আব্বাজানরা অনেক ভালোবাসে আমাকে, তারাও উত্তর দিচ্ছে। আর একবার দিল থেকে তওবা করলাম ও আমার আল্লাহ। মাশাআল্লাহ, আমার পেছনে আব্বাজানের জোর অনেক বেশি দেখছি। না, আমি বলি আপনারা বলবেন ও আমার আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। তোমরা কিন্তু বলো না ভাই, আল্লাহ তো মাফ করতেও পারে, তাই না? বলো, আল্লাহ তো তোমাকে ক্ষমা করতেও পারে। আল্লাহকে বলো আল্লাহ মাফ করে দাও। পড়েন সবাই আওয়াজ দিয়ে আমিন। এবার হাতটা নামিয়ে ওয়াদা করেন, এই হাতটা উঠবে না, তবে এই ডান হাতটা বুকে রাখেন। মাশাআল্লাহ, সবাই রেখে দিয়েছে, সবাই রেখে দিয়েছে বুকে, ডান হাতটা বুকে। লাস্ট ওয়াদা, শেষ ভালো যার সব ভালো তার। বলেন সবাই আল্লাহ, আর একবার আল্লাহ। দিল থেকে নিয়াত করলাম। আর নিয়াতটা করো রে ভাই, নিয়াতটা করতে সমস্যা কোথায়? তোমরা আমাকে ঘৃণা করো, মনে করো যে আসিফ হুজুরকে আমার পছন্দ না, বাট নিয়াতটা তো করতে সমস্যা নেই। বলো সবাই নিয়াত করলাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর আরো জোরে আর কখনো ছাড়বো না। এবার একটু হাত তুলতে হবে। বলেন সবাই আওয়াজ করে হাত তোলে ইনশাআল্লাহ। এবার তাকবীর দেন, হাত তুলে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। তোমরা 1.5 ঘন্টা যাবত দাঁড়িয়েই আছো, এবার একটু বসে যাও দোয়ার জন্য, শুধু দোয়ার জন্য বসে যাও। মাশাআল্লাহ, ওদের সবর কত সুন্দর। এই একটাও বউ পাবে না, একটাও বউ পাবে না। এই প্রিয় ভাইরা আমার, দোয়ার সময় কেউ যেন উঠে না যায়, আমাকে ডাক দিবেন যদি কেউ উঠে যায়। আমরা দোয়ার সময় একটু আদবের সাথে, এদিকে এদিকে এদিকে, একটু আদবের সাথে বসেন, ল্যাটা মেরে না বসে নামাজের সুরতে বসেন সবাই। একটু 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।